মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, এবার শেষ কথাটা আপনাদেরকে শোনায়া দেই। কোনো মানুষ যদি এই সূরাটার উপরে একটা নিয়মিত আমল করে, তার কোনো প্রকারের অভাব অনটন থাকবে না। বলবো, নিয়ে যাবেন ইনশাআল্লাহ? প্রস্তুত সবাই? মাইক দিয়ে কমু না মাইক সার ওই কমু? মাইক দিয়ে কইলে দূরে যারা আছে ওরা যদি শুনে লাই, শুনতো ইনশাআল্লাহ। এবার শুনেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি, যেমন আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ির থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে অনেকক্ষণ গেছেন, বাজার থেকে ঘুরে আসছেন, যেখান থেকে আসেন, আসার পরে ঘরের দরজার সামনে দাঁড়াবেন। প্রথম নম্বরে হুট করে এই গড় হান্দাইয়া পড়ুন না, দরজার সামনে দাঁড়ানো, দাঁড়ায়া সালাম দিবেন, ভিতরে কেউ থাকুক না থাকুক। সালাম দেওয়ার পরে সূরা ইখলাস একবার তিলাওয়াত করবেন। কয়বার? সবাই বলুন, কয়বার? একবার। যদি একবার আপনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, নবীজি বলেন এই আমলটা কয়েক বছর করলেই তুমি দেখতে পাইবা রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণের সম্পত্তি দান করবেন, তুমি নিয়ে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এটা নবীজি এক সাহাবীকে শিখিয়েছেন। গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আসছেন, নবীজি তাকায়া দেখে ওনার চেহারা ঘাইমা রয়েছে, চেহারার মধ্যে প্রচুর ধুলাবালি, এলোমেলো চুল। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার এই দূর অবস্থা কেন? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দূর অবস্থার কারণ হলো আমি দিনে রাত্রে খাটাখাটনি করি, কিন্তু এত খাটাখাটনি করার পরেও নবী আমি কোনোদিন আমার হিসাব পাচ্ছি না। এত পরিশ্রম করার পরেও আমি কোনোদিন আমার হিসাব মিলাতে পারতেছি না রাসূল, আমার অভাব অনটন দূর হচ্ছে না। নবীজি বলেন, একটা আমল বইলা দেই, করতে পারবা কি? সাহাবী বলেন, রাসূল আপনি বলবেন আমি করব না, এটা কি হয়? আপনি বলবেন আর আমি আমল করব না, এটা কি হয়? আপনি বলেন। এবার নবীজি তাকে শিখিয়েছেন যে তুমি এইভাবে প্রথমে বাড়ির থেকে, বাজার থেকে বাড়িতে গেছেন ব্যবসা করার জন্য হোক, কোনো কাজে হোক, অথবা আপনি স্কুলে পড়তে গেছেন, যেখানেই যান, ওখান থেকে যখন আসবেন আয়েশা ঘরের দরওয়াজায় আগে দাঁড়াবেন। দাঁড়ায়া কি দিবেন? বলেন না, কি দিবেন? আসসালামু আলাইকুম। এইভাবে কিভাবে বলেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়া সূরা ইখলাস তিলাওয়াত করবেন। সূরা ইখলাস কারে কয়? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। শুদ্ধ করে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার পাঠ করলেন, 10 পারা কোরআন তিলাওয়াতের সব হয়েছে। আপনি এইভাবে দাঁড়ায়া দরজায় পড়বেন। নবীজি বলেন, ওই সাহাবী কিছুদিন পরে রাসূলকে আইসা শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শিখিয়ে দিলেন, কি ইবাদত শিখিয়ে দিলেন আমাকে, আমি যে এখন করছি, আমার রিজিক এই পরিমাণে বাড়তেছে, আমার রিজিক এই পরিমাণে বাড়তেছে রাসূল, আমি তো নিয়ে শেষ করতে পারতেছি না। এই জন্য বলতেছিলাম মুহতারাম ভাই, আরেকটা কথা বলেছিলাম, কেউ যদি এই সূরাটা নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। বান্দা যা দোয়া করে রব্বুল আলামিন কি করেন? সঙ্গে সঙ্গে কবুল করেন। আমার ভাইজান খাজা আজিজুল হাসান, ওনার একটা উপাধি ছিল মাজজুম। এই আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গের নাম। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এদিক দিয়ে এক যুবক যুবতী একসাথে হাত ধরে ধরে গল্প করে করে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আজিজুল হাসান, উনি তো হাঁটতেছেন আর জিকির করতেছেন, সূরা ইখলাস তিলাওয়াত করতেছেন, হঠাৎ করে ওনার পা গর্তের মধ্যে পড়ে গেছে। ছোট্ট একটা গর্ত পড়ার পরে ওই গর্তের মধ্যে কাদা ছিল, এটা ছিটা গিয়ে ছেলে মেয়ে দুইজন যে হাঁটতেছে, মেয়েটার কাপড়ে একটু লাগছে। লাগার পরে ছেলেটা আইসা এই হুজুরের এরকম কালারে ধরে পট করে একটা থাপ্পড় মারছে। আজিজুল হাসান রহমতুল্লাহি আলাইহি কিছুই বললেন না, খালি আসমানের দিকে তাকায়া কি যেন বিড়বিড় করে বলে চলে গেলেন।
হুজুর যাইতে দেরি, তার হাত অবশ হতে দেরি হয় নাই, বাঁকা হয়ে গেছে হাত। এখন ডাক্তার, কবিরাজ, চিকিৎসা, সব প্রকারের চিকিৎসা নিলে সুস্থ হয় না। সুস্থ না হওয়ার পরে মোটামুটি কয়েক মাস সময় চলে গেছে। একদিন রাতের বেলায় স্ত্রী বলতেছে, স্বামী আমার মনে হয় তুমি যে এক মুলুবি বেডারে থাপ্পড় দিছিলা, ওখান থেকে মনে হয় তোমার সমস্যাটা হয়েছে। যেই এই কথা বলছে, এখন খাজা আজিজুল হাসান ওনাকে খুঁজতেছেন কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে আয়েশা জঙ্গলের কিনারে ওনাকে পাইলেন। কাছে আয়েশা ছেলেটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, বলতেছে হুজুর আমারে মাফ করে দেন। হুজুর জিজ্ঞেস করে কেন মাফ করব? আমি আপনার সাথে বেয়াদবি করছি। কি করছো? আমি আপনারে থাপ্পড় দিয়েছিলাম। কেন? আপনি হাঁটার সময় জুতার থেকে কাদা ওইটা আমার স্ত্রীর শরীরে লাগছে। খাজা আজিজুল হাসান জিজ্ঞেস করে তোমার স্ত্রীর গায়ে লাগছে, থাপ্পড় দিলে তোমার স্ত্রী দিবে, তুমি কেন দিলা? এবার সে জবাব দিয়েছে, থাপ্পড় আমার স্ত্রী দিত, কিন্তু আমি যে তারে অনেক ভালোবাসি, এই ভালোবাসার থেকে আমি মারছি। এবার খাজা আজিজুল হাসান বলেন, এই মিয়া, বিয়া করে আনছো একজন স্ত্রী, তুমি তাকে এত ভালোবাসো, আর 24 ঘন্টা আমি আমার যে রবকে বলি না, তিনি কি আমাকে ভালোবাসেন না? তো তুমি তোমার স্ত্রীকে ভালোবাসার কারণে আমাকে ছাড় দিলে না, থাপ্পড় মারলে, তো আমার রব যে আমাকে ভালোবাসে, আমাকে তুমি থাপ্পড় দিয়া ছাড় পাইবা কি কইরা? বলো, আমার রব তো তোমারে সাথে সাথে পাকড়াও কইরা ফালাইছে। হুজুর আমারে মাফ করে দেন। আজিজুল হাসান বলেন, বুঝছো যেহেতু মাফ করে দিলাম। ইতিহাস প্রমাণ করে সঙ্গে সঙ্গে তার হাত সুস্থ হয়ে গেছে। এই হলো সূরা ইখলাস। পড়বো ইনশাআল্লাহ। এই হলো সূরা ইখলাস। আপনাদের কাছে আমি যতটুকুন কথা বললাম এইটুকুন আবেদন করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা ইখলাস নিয়মিত তিলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এবং বেশি থেকে বেশি যে আমি যেন আমার জবান থেকে প্রত্যেক দিন সূরা ইখলাস কোনো কারণে ছুইটা না যায়। আমি যেন নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করি। যদি আমি করতে পারি, আমার ফায়দা কি হবে? আমি একজন মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। আমি যেই দোয়া করব, রব্বুল আলামিন আমার দোয়া কি করবেন? সঙ্গে সঙ্গে, আমার দিকে তাকান, কথা বলেন, সঙ্গে সঙ্গে কি করবেন? কবুল করে নেবেন। আর সূরা ইখলাস একবার পড়লে আর কিছু হোক না হোক কি হয়? 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়। তা আমি যদি 3 বার তিলাওয়াত করি, তাহলে আমি কত পারা কোরআন শরীফের সওয়াব পাবো? 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাবো। তো এইগুলি আমার আমল নামায় যেদিন দেওয়া হবে, সেদিন আমি বুঝবো যে আমার হিসাব কি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার দুইজন ফিরিস্তা আছে আমার 2 কাঁধে। আছে কিনা? দুইজন ফিরিস্তা যে আছে, তারা আমার সব কিছু লিপিবদ্ধ করেন কিনা? সব কিছু তো তারা লিপিবদ্ধ করছেন, লিখতেছেন, আমি কি করতেছি লিখতেছেন। মরণের সময় যখন ফিরিস্তা আপনার সামনে এসে হাজির হবে, হাদিস শোনাচ্ছি, আপনার সামনে যখন ফিরিস্তা এসে হাজির হবে, ওরা চট করে গাড় থেকে লাফ দিয়া নাইমা দাঁড়ায় কইব যে এই আপনি তারে কষ্ট কম দেন, কারণ তিনি সব সময় ইবাদতে কাটিয়েছে। তো ফিরিস্তা যখন এই কথা বলবেন, আপনার কোনো ভয় থাকবে? ওই যে রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফিরিস্তা তোমার সামনে আইসা তোমাকে সুসংবাদ দিবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানিও নাই, টেনশন করো না, তুমি যাইবা আর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কেউকে তো এমন হয় যে শুধু জান্নাত দিবে এটা না, জান্নাত দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। রব একবারে জান্নাত তার চোখের সামনে ধরে তুলছে, ও যেন ওইদিকে তাকায়া জান্নাতের নিয়ামত দেখতেছেন, আর এই ফাঁকে ফিরিস্তা তার রূহ বের করে নিয়েছেন। এই জন্যে আমার ভাই বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করব। পারবো না ইনশাআল্লাহ। সবশেষে আপনাদেরকে একটা দুরূদ শিখাবো, আপনি পড়বেন, কয়েক সেকেন্ড সময় লাগবে। যদি আপনি এই দুরূদটুকুন পাঠ করেন একবার, একজন ফিরিস্তা 1000 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আপনারা বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কঠিন কিছু? এই যে একবার পড়ছেন না, একজন ফিরিস্তা 1000 দিনের জন্য আপনার রিজার্ভ হয়ে গেছে, তিনি 24 ঘন্টা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই ছোটোখাটো আমলগুলি যদি আমার ভিতরে উঠে যায়, আমার ভাই আমরা তো কিছু না কিছু বলতেই থাকি, জবান কিন্তু আমার বন্ধ থাকে না। জবান আমার কি থাকে না? বন্ধ থাকে না। আমি কিছু না কিছু করি।
আল্লাহ তাআলা তো বলছেন তুমি যদি তোমার এই কলবে আল্লাহর জিকির না ঢুকাও, ইবলিস কিন্তু ভিন্ন কিছু তোমার এখানে ঢুকায়া দিবে। তুমি মনে করো না যে এই কলবটা খালি থাকে, ভিন্ন কিছু কিন্তু তার ভিতরে উৎপাদন হয়। তো কাজেই তুমি এখান থেকে জিকিরই বের করো। আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار আল্লাহ তাআলা বলেন যে এই কলবে তুমি যদি জিকিরের চাষ না করো, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের চাষ যদি করো, তো তার দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড় থাকে আসমানের উপরে, যেই গাছের শাখা প্রশাখা থাকে আসমানের উপরে, শিকড় থাকে জমিনের নিচে। এই গাছকে যেমন দুনিয়া ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না, ঈমানওয়ালাকেও ইবলিস ধাক্কা দিয়ে কবিরা গুনাহে ডুবাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা জিকির করবা না তো ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারা। বুঝালো, পবিত্র জায়গায় পবিত্র জিনিস যদি না আনো, এখানে কিন্তু ইবলিস ভিন্ন কিছু ঢুকানোর চেষ্টা করে। এই জন্য আমার ভাই, জবান তো আমার চলে, কোনো না কোনো দিক দিয়ে চলে, তো এই জবানটাকে আমি যদি কাজে লাগাই, বসে আছি দোকান খুলে বসে আছি, জিকির করতেছি, পড়ি না সূরা ইখলাস, পড়তে থাকি দুরূদ শরীফ, আমি কথা বলতেছি, কথাটা যেন আমার এইভাবে হয়, কোনো একটা জিকিরে ঢুকা যায়। যদি এমন হয়, আল্লাহ তাআলা যেদিন আমার কাছে কিতাব দিবেন, মা লিহাদাল কিতাব, ওই দিন আমার আর আফসোস করতে হবে না, এই কথা বলতে হবে না, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন কয় ওই দিন দেখে আফসোস করে কইব, যাহা এই কিতাবটা কে লিখলো, যার মধ্যে আমার জীবনের সগীরা কবিরা কোনো গুনাহ ছুটে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কবুল করুন, সকলে বলে আমিন। ইতা আপনি এখন লইয়া যাইতেন না, খামাখা সময় বাড়াইয়া লাভ নাই, যা হয়েছে আল্লাহ তাআলা যেন এই সূরাটার উপরে আমরা আমল করার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।